ভিডিওটি দেখতে কারো অসুবিধা মনে হলে ফুল স্ক্রিন করে দেখবেন। আসসালামু আলাইকুম দর্শক, এই যে দেখুন ক্যাশব্যাক ভাউচার, এটি অনেকেই দিয়েছে। তো এটা আসলে কিভাবে ইউজ করতে হবে বা এটার ইউজ করার নিয়ম কানুনগুলো সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। তো আমি কিছুটা বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। দেখেন এখানে ক্যাশব্যাক ভাউচার, এটা আমাকে 14 দিন আমি এপ্লাই করতে পারবো 7 দিনের মধ্যে, এবং আমি এপ্লাই করার পর সেটার মেয়াদ থাকবে 14 দিন। তো এখানে আমাকে $100 ক্যাশ ভাউচার দিয়ে দেওয়া হয়েছে। তো আমি এখন আমার অ্যাকাউন্টটা লগ ইন করবো। তো দেখুন অ্যাকাউন্ট লগ ইন করেছি। তো এবার আমি এই যে উপরে বাম পাশে ম্যান আইকনে ক্লিক করব এবং দেখুন রিওয়ার্ড সেন্টার এখানে ক্লিক করব। তো দেখুন এখানে অনেকগুলা রিওয়ার্ড আমাকে দেওয়া হয়েছে। দেখুন অনেকগুলো রিওয়ার্ডে পেয়েছি। তো দেখুন এখানে একটা পেয়েছি ক্যাশব্যাক ভাউচার, তারপরে ইন্টারেস্ট ভাউচার, ক্যাশব্যাক ভাউচার, ট্রায়াল পান্ড, ক্যাশব্যাক ভাউচার অনেকগুলো পেয়েছি, এবং কম না অনেক ডলারের পেয়েছি। এই যে দেখেন এখানে 100 এরকম করে আমি পেয়েছি, এবং দেখেন এখানেও আমি $100 ক্যাশব্যাক ভাউচার পেয়েছি। তো এখানে আমি এটা অ্যাপ্লাই করেছিলাম, এটা এখনো রিমেনিং অবস্থায় আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে আম, এখানে অনেক ধরনের ভাউচার আপনারা দেখেন। এখানে প্রথমে যেটা দেখেন নিচে একদম, এটা স্পট। আপনাকে ক্যাশব্যাক ভাউচারটা কিসের উপরে দিয়েছে সেটা বুঝতে হলে এখানে ফলো করবেন। এটা স্পট, এটা হচ্ছে ক্রস মার্জিনের উপরে, এটাও সেম, এটাও স্পট, এটা সেভিংস এর উপরে, এটা স্পট। এবং দেখেন এখন যেগুলো আমার অ্যাভেলেবেল সেখানে একটা হচ্ছে সেভিংস এর জন্য আমাকে কিছু টাইল ফান্ড দিয়েছে। এই যে দেখুন 500 BUSD টাইল ফান্ড। হুম। তো এবং দেখুন এখানে আরেকটা আছে ক্যাশব্যাক ভাউচার, এটা দিয়েছে হচ্ছে স্পট ট্রেডের উপরে। তো এটা আমি 26 তারিখ পর্যন্ত ব্যবহার মানে অ্যাপ্লাই করতে রিডিম করতে পারবো। এর ভিতরে আমি রিডিম না করলে এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। তো এবার আমি বুঝিয়ে দিই, বিষয় হচ্ছে আমি এই যে এটা রিডিম করেছিলাম। তো এর মানে হচ্ছে কি জানেন, এই যে স্পট যদি দেয় আপনাদেরকে, তাহলে আমরা যে স্পট ট্রেড করি সেই স্পট ট্রেডের ক্ষেত্রে আমাদের এখানে একটা ফি কাটে। এই যে ধরেন সাপোজ যে কোনো একটা ট্রেড করব, তো সেখানে 0.01% আমাদের একটা চার্জ কাটে। তো সেই চার্জটা কিন্তু আর কাটবে না যদি, মানে সেটা কতটুকু কাটবে না, এই যে এখানে যে আপনারা রিওয়ার্ডটা পাওয়ার পর আপনারা রিডিম করার পর আপনাদের এই রিওয়ার্ডটা যদি, মানে রিওয়ার্ডটার যদি এক্সপায়ার না হয়, তাহলে আপনাদের এই এখানে যত রিওয়ার্ড সেই তত ডলার পর্যন্ত আপনাদের ফি কাটবে না। মানে ধরেন আপনি $1 এখানে যতই ট্রেড করেন, আপনার ধরেন $1 ফি কাটার কথা। তো সেই $1 আপনার ওই রিওয়ার্ড ওখান থেকে কাটবে। টোটাল $100 পর্যন্ত এখানে যত ডলার আপনার মানে চার্জ কাটার কথা। দেখেন আমরা যখন ট্রেড করি তখন 0.01% কাটে, তার মানে হচ্ছে $1000 $1 কাটে। আবার আমরা যখন ট্রেডটা ক্লোজ করি তখনও $1 কাটে হাজারে। তাহলে 0.01% আর কি। তো এই যে আমাদের যে চার্জটা কাটতেছে স্পট ট্রেডের কথা বলছি, আমাদের রিওয়ার্ড যেটা স্পট ট্রেডের, সেটা স্পট ট্রেডের চার্জগুলো আপনার ওখান থেকে কাটবে, এখান থেকে আর 1 টাকাও কাটবে না। এ হচ্ছে বিষয়। তো এখানে রিওয়ার্ডের যে বিষয়টা আছে, এখানে অনেকগুলো দেখতে পেয়েছিলেন যে স্পট আছে, সেভিংস আছে। তো দেখেন এখানে আমার স্পটে বেশি এসেছে, এখানে সেভিংস আছে। তো আমরা তো আসলে সেভিংস বা ফিউচার ট্রেড এগুলো আসলে অতটা পছন্দ করি না, কারণ এগুলোতে রিস্ক ফ্যাক্টর আছে। তো আমি বেশিরভাগ স্পট ট্রেডটা পছন্দ করি, আর আমাকে স্পট ট্রেডের অফার করা হয়েছে। তো আপনি যদি রিডিম করতে চান সেক্ষেত্রে আপনি এই সময়ের ভিতরে রিডিম করতে পারবেন। এই যে আমার এখানে যে এক্সপায়ার ডেট আছে 26 তারিখ। তো আজকে কয় তারিখ আমি যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে 24 তারিখ। তো আজকে হচ্ছে 24 তারিখ, তো আমি রিডিম করতে পারবো 26 তারিখ পর্যন্ত। তো আমি যদি এখন ট্রেড না করি তাহলে আমি 26 তারিখ পর্যন্ত একটু সময় নিয়ে আমি এটা রিডিম করব। রিডিম করে রাখেন, সমস্যা নেই, 14 দিন মেয়াদ আছে, এর ভিতরে ট্রেড করলে আপনার ফি গুলো এখান থেকে কাটবে। রিডিম করার প্রসেস হচ্ছে এই যে রিডিম, তারপরে রিডিম, এখানে জাস্ট ক্লিক করলে আপনার এটা রিডিম হয়ে যাবে। তো আমি এখন রিডিম করব না, কারণ আমি যখন ডিসাইড করব ভালো কোনো ট্রেডের অপরচুনিটি দেখব তখনই আমি রিডিম করব। এবং আমি 26 তারিখে আগে রিডিম করে রাখবো। রিডিম করে রাখবেন, কারণ
মানে এই সময়ের ভিতরে আপনি রিডিম করে রাখবেন। কারণ ১৪ দিন আপনার হাতে সময় থাকবে। এর ভিতরে আপনি কোন ট্রেড করলে ওই চার্জটা কিন্তু এখান থেকে কাটবে। আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে এটার ব্যবহারটা কি বা কিরকম হতে পারে। তো বেসিক একটা ধারণা আশা করি পেয়েছেন। তারপরেও যদি কারো কোনো পার্সোনাল কোনো কোয়েশ্চেন থাকে, পার্সোনালি আপনারা আমার কাছ থেকে বিষয়গুলা কোনোটা জানতে চান, তাহলে আমাকে টেলিগ্রামে নক দিবেন। আমি টেলিগ্রাম আইডিটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।